হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এর ফ্রি প্র্যাকটিস ব্যাচে সকলকে আরও একবার স্বাগত জানাই। তোমরা বারবার রিকোয়েস্ট করেছিলে যে অ্যালজেব্রা আমাদের শেষ হলো, এরপরে তোমরা বলেছিলে ত্রিগুণমিতি নিয়ে আলোচনা করা হোক। তো আজকে আমরা ত্রিগুণমিতি থেকে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করব ধীরে ধীরে প্রত্যেকটা সেশনে আমরা। তো আজকে আমরা আলোচনা করছি ত্রিগুণমিতির পার্ট ওয়ান, অর্থাৎ আজকে পার্ট ওয়ানে আমরা আলোচনা করব ত্রিগুণমিতি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো, আজকের যে প্রথম প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আরআরবি এনটিপিসি 2021 সালে আসা প্রশ্ন রয়েছে। কি বলেছে এখানে দেখো, বলেছে cos x মাইনাস 3 sin x যদি সমান হয় √3 sin x এর সাথে, তাহলে tan x এর ভ্যালু বের করতে হবে। তো আমরা এখানে দেখব যে কিভাবে বের করা যায়। প্রথমে দেখো, এখানে একবার একটুখানি দেখো, cos x মাইনাস 3 sin x সমান রয়েছে কত, √3 sin x। আমরা যদি এখানে tan x পেতে চাই, তাহলে সবগুলোকে আমরা যদি এখানে cos দিয়ে ভাগ করে দিই, তাহলে sin বাই cos tan হবে, এখানেও sin বাই cos হয়ে যাবে tan, আর এখানে cos বাই cos মানে 1 হবে। সো cos x দিয়ে আমরা ভাগ করছি পুরো রাইট এবং লেফট বোথ সাইডকে, তাহলে cos x বাই cos x মানে পেয়ে যাবো আমরা কত, 1 মাইনাস, দেখো এখানে 3 sin x, তাহলে 3 sin x বাই cos x মানে পেয়ে যাবো আমরা কত, 3 tan x সমান এখানে পাচ্ছি √3 sin x বাই cos x মানে এখানেও পাচ্ছি আমরা কত, tan x। বুঝতে পারলে সকলে? এখান থেকে দেখো, আমরা যদি tan x টা কমন নেই তাহলে কি পড়ে থাকবে, এখানে দেখো রয়েছে আমাদের 1, 3 tan x কে রাইট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা tan x কমন নিয়ে নিচ্ছি, তাহলে পাবো কত, √3 মাইনাস 3 টা এই পাশে এলে হবে কত, +3। তাহলে আমরা যদি শুধু tan x এর কথা ভাবি, তাহলে পাচ্ছি 1/3 প্লাস √3, 1/3 প্লাস √3। তাহলে এটার মান কত হবে, এটার অ্যাকচুয়ালি মান যেটা হবে, ওপরে নিচে আমরা কি কনজুগেট দ্বারা মাল্টিপ্লাই করব, অর্থাৎ ওপরে হবে 3 মাইনাস √3 ডিভাইডেড বাই নিচে কত হবে, 3 প্লাস √3 এবং 3 মাইনাস √3 গুণ করলে নিচে হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? দেখো 3 প্লাস √3 ভালো করে বুঝে নাও, এবং 3 মাইনাস √3 অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কত হবে, 9 মাইনাস √3 স্কোয়ার মানে 3, দ্যাট ইজ 6। তাহলে নিচে হয়ে গেল 6। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে তোমরা বুঝতে পারছো? সঠিক উত্তর হচ্ছে ফার্স্ট অপশন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে গেল কিন্তু সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে যারা যারা ক্লাসটি দেখছো, অবশ্যই সকলকে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। আরআরবি গ্রুপ ডি রিসেন্ট যে পরীক্ষা, আরআরবি গ্রুপ ডি 2022 সালের প্রশ্ন কিন্তু হুবহু রিপিট হচ্ছে। এই সেম কোশ্চেনটা কিন্তু এবছর তোমাদের আরআরবি টেকনিশিয়ানের রিপিট হয়েছে। ঠিক আছে, আরআরবি টেকনিশিয়ানে কিন্তু রিপিট হয়েছে, যেটা হচ্ছে 2024 সালে কমপ্লিট হলো পরীক্ষা। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো একদম হুবহু সেম প্রশ্ন রয়েছে। ওকে, চলো দেখো কি রয়েছে, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে sec স্কয়ার থিটাটাকে আমরা এইভাবেই রেখে দিচ্ছি অ্যাজ ইট ইজ, sec স্কয়ার থিটা প্লাস, এখানে দেখো রয়েছে কি cosec স্কয়ার থিটা মাইনাস 1, cosec স্কয়ার থিটা মাইনাস 1 মানে cot স্কয়ার থিটা, মাইনাস এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা, মাইনাস cot স্কয়ার থিটা এখানে রয়েছে, লিখে ফেলো। দেখো এটা cot স্কয়ারের সাথে cot স্কয়ার কেটে গেল, sec স্কয়ারের সাথে sec স্কয়ার কেটে গেল, শুধু পড়ে থাকবে কে, কেউই পড়ে নেই। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 0। তাহলে এই ধরনের প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে, তোমরা কত ইজিলি সলভ করতে পারবে। কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন বি। ঠিক আছে, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারছো সকলে? অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আগের কোশ্চেনের সঠিক উত্তর ছিল, আমি এখানে লিখে দিচ্ছি। এই পুরো পিডিএফটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি অ্যান্সারগুলো কি রয়েছে। অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, অপশন এ, এবং এটা হচ্ছে অপশন বি। পুরো পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে, আজকেই পাবে। ঠিক আছে, চলো দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, যদি, খুবই সুন্দর প্রশ্ন এটা, a প্লাস বি সমান 45 ডিগ্রি হয়, তবে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b এর মান নির্ণয় করতে বলেছে। তোমরা আমার সাথে সাথে পুরো প্র্যাকটিস করে নাও, নিজেরা ট্রাই করো, প্রত্যেকে কমেন্ট করো তোমাদের এটার অ্যান্সার কত হচ্ছে, দেন আমি অত্যন্ত সহজভাবে এটাকে এক্সপ্লেন করব। চলো আগে প্রত্যেকে কমেন্ট করো তোমাদের এটা কারেক্ট অ্যান্সার কোনটা মনে হচ্ছে। ঠিক আছে, নিজেরা না করলে কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ,
চলো, ইয়েস। দেখো একটা কাজ আমরা এখানে করতে পারি, আমাদের যেহেতু এখানে 1 + tan a × tan b বের করতে বলেছে, তার আগে আমরা এইখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে কি a + b সমান 45 ডিগ্রি। আমরা যদি বোথ সাইডে tan অ্যাড করে দিই, ঠিক আছে, তাহলে এখানে tan 45 হবে। তাহলে আমি একটা কাজ করি, এটাকে একবারে লিখি। বোথ সাইডে মনে করো আমি tan মাল্টিপ্লাই করলাম, এবার tan নিলাম আমরা, যে tan a + b মাল্টিপ্লাই বলাটা ঠিক হবে না, আমরা tan a + b নিলাম। তাহলে tan a + b মানে কি লিখবো? tan a + b মানে tan 45 ডিগ্রি। তাহলে এটার মান কত হচ্ছে? 1। এইবার এখানে আমরা পেলাম কি tan a + b, এইটার মান কি হবে? এইটার যেটা মান হবে, দেখো এটার যেটা মান হবে সেটা হচ্ছে tan a প্লাস ফর্মুলা এটা, প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এটা হচ্ছে ফর্মুলা tan a + b এর। তাহলে রাইট সাইডে 1 আছে, সো মাল্টিপ্লাই করে দাও বোথ সাইডে, তাহলে কত হবে? tan a প্লাস tan b, আর এইদিকে হবে 1 মাইনাস tan a tan b, কারণ 1 আছে, সো সবগুলোকে বাঁদিকে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে কি হবে? দেখো, তাহলে এটা মাইনাস থাকলে এই পাশে এলে প্লাস হয়ে যাবে, tan a tan b সমান কত হবে? দেখো এদিকে 1 আছে, এদিকে 1 আছে, ঠিক আছে। এইবার দেখো আমরা যদি tan এটাকে কমন নিই, ঠিক আছে, তাহলে তুমি যদি tan a কমন নাও, তাহলে এইখান থেকে tan a আর এইখান থেকে tan a কমন নিচ্ছ, তুমি এখানে পড়ে থাকবে 1 প্লাস এখানে থাকবে কত? শুধুমাত্র tan b, প্লাস tan b শুধু পড়ে রয়েছে। আমি যদি এখানে একটা কাজ করতে পারি, tan b পড়ে রয়েছে, তো আমি একটা প্লাস জাস্ট অ্যাড করে দিলাম, দেন রাইট সাইডেও আমাকে একটা +1 অ্যাড করতে হবে, তাই না? এদিকে একটা 1 নিয়েছি, এদিকে একটা এক্সট্রা 1 নিয়ে নিলাম। এবার দেখো আমি যদি এখানে 1 + tan b টাকে কমন নিই, 1 + tan b টাকে কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে tan a, এখানে 1, তার মানে এখানেও পড়ে থাকবে 1 + tan a, আর রাইট সাইডে থাকলো 2। তাহলে এটারই কিন্তু আমাদের মান বের করতে বলেছে, দেখো 1 + tan a tan 1 + tan b সমান কত? তাহলে এটার মান হচ্ছে 2। সো এটাই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে? 2 রয়েছে, দেখো ডি তে রয়েছে, সো ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চিন্তার কোনো ব্যাপার নেই, তোমরা শুধু ট্রাই করো সলভ করতে, বাকি সম্পূর্ণ পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে এইভাবেই পাবে এবং সমাধান সহ পাবে, সলিউশন সমেত তোমরা কিন্তু এই পিডিএফটা পাবে। এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে এবং এটা তোমরা দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মুখে মুখেও করতে পারবে তোমরা এটা, ঠিক আছে, পেন পেপারস ছাড়াই। ঠিকভাবে করবে। দেখো আমাদের এখানে বের করতে বলেছে a² / x², তাহলে a/x করবো আমরা, হ্যাঁ। তাহলে এখানে x সমান a sin থিটা আছে, তাহলে এখান থেকে আমরা যদি a/x করি সমান কি হবে? sin x টা এদিকে নিচে আসবে। যদি বুঝতে অসুবিধা হয় আমি একটা লাইন তোমাদেরকে বেশি করে করে দেব, সেটা হচ্ছে x/ যদি আমি a করি এখানে, সেটা হবে কি sin থিটা। তাহলে তুমি উল্টো করে দাও ভাই, a/x করো, সেটা কি হবে? sec থিটা, সরি বা cosec থিটা। 1/sin থিটা মানে cosec থিটা। একই রকম ভাবে দেখো আমরা এখান থেকে b/y কত পাবো? b/y মানে 1/1 cos থিটা মানে sec থিটা। ওকে, এইবার দেখো যেটা বের করতে বলেছে এখানে স্কোয়ার ফর্ম আছে, তাহলে এটা স্কোয়ার করলে আমরা কত পাবো? একবারে করছি, হ্যাঁ। যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে, এটা মানে কি কোসেক স্কোয়ার থিটা, মাইনাস দেখো b/y তার স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা। অর্থাৎ বলেছিলাম পেন পেপার ছাড়াই হবে, দেখো জাস্ট 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সরি 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 সরি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা, এখান থেকে তো কিছুই আসছে না। এক সেকেন্ড আমি একটু দেখি যে লিখতে কোথাও মিস্টেক হয়েছে কি না। এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি, এখানে একটুখানি লিখতে আমাদের ভুল হয়েছে। সেই এটা অ্যাকচুয়ালি হবে যেটা, সেটা হচ্ছে বি ট্যান থিটা, হ্যাঁ, এক্সট্রিমলি সরি।
সেই জন্য আমাদের এখানে একটু ভুল এসছে। তাহলে এখানে দেখো ট্যান থিটাকে উল্টো করলে কি হবে, এখানে কট থিটা, তাহলে আমাদের অ্যান্সার ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, দেখো ট্যান থিটা, তাহলে 1/tan থিটা মানে হবে কত, কট থিটা, তাহলে এখানে হবে কি কট স্কোয়ার থিটা, সেই জন্যই আমাদের আসছে না। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে 1। ঠিক আছে, এটা কিন্তু একদম পরীক্ষার প্রশ্ন, হ্যাঁ, আমাদের এখানে টাইপ করতে মিস্টেক হয়েছিল, ঠিক আছে, লিখতে মিস্টেক হয়েছিল, নট টাইপ, হাতে লেখা। তো এখানে আমাদের এটা কারেক্ট অ্যান্সার কোনটা হলো, তাহলে 1, দ্যাট ইজ অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, বুঝতে পারলে সকলে, ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই হোপ কি প্রত্যেকে ক্লাসটি খুব ভালো করে এনজয় করতে পারছো। যদি প্রত্যেকের সেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক জাস্ট একটা করবে, এবং অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবে সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা পাবার জন্য। cos স্কোয়ার 270 মাইনাস ফাইভ মাইনাস সাইন স্কোয়ার 180 মাইনাস ফাইভ প্লাস সাইন স্কোয়ার দেখো π/2 ইন্টু সাইন স্কোয়ার 270 প্লাস পাই, ফাইভ নট পাই, তাহলে এর মান কত হবে। তাহলে এখানে দেখো cos স্কোয়ার 270 মাইনাস ফাইভ, এটা হচ্ছে 270 মানে 90, 90 180, এই হতো 270, মাইনাস ফাইভ আছে, সো থার্ড কোয়াড্রেন্টে, কস নেগেটিভ, সো এই কস স্কোয়ার 270 মাইনাস ফাইভ এর মান হয়ে যাবে, দেখো এখানে যেহেতু 270 আছে, অর্থাৎ আমাদের এটা কসটা চেঞ্জ হবে, হবে কি হবে, সাইন হবে, সাইন স্কোয়ার হবে, এবং এখানে অবশ্যই কি হবে, দেখো মাইনাস যেহেতু রয়েছে এবং স্কোয়ার আছে, মাথায় রাখো ভালো করে, যেহেতু মাইনাস হবে কিন্তু স্কোয়ার আছে, তার জন্য কিন্তু আমাদের এখানে স্কোয়ারটা কিন্তু দেওয়ার জন্য মাইনাসটা উঠে যাবে, শুধু আমি লিখলাম সাইন স্কোয়ার ফাইভ। সাইন স্কোয়ার 180 মাইনাস থিটা, দেখো 180 মানে এই 180 মাইনাস থিটা মাইনাস ফাইভ মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে সাইন এখানে পজিটিভ দেবে, এবং 180 যেহেতু রয়েছে, সো সাইনই থেকে যাবে এবং পজিটিভই থাকবে, তাহলে সাইন স্কোয়ার ফাইভ প্লাস সাইন স্কোয়ার পাই বাই টু মানে 90 ডিগ্রি, সাইনের মান 90 ডিগ্রি মানে 1, তার স্কোয়ার করলে 1ই থাকবে, সাইন স্কোয়ার 270 প্লাস ফাইভ, 270 প্লাস ফাইভ মানে কত হবে, 270 প্লাস ফাইভ, দেখো থার্ড কোয়াড্রেন্ট, সরি ফোর্থ কোয়াড্রেন্টে যাবে, 270 মানে এইটা প্লাস ফাইভ মানে ফোর্থ কোয়াড্রেন্ট, এবং ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, কিন্তু স্কোয়ার আছে মানে নেগেটিভ পজিটিভের চিন্তার কোনো ব্যাপার নেই, শুধু দেখো 270 আছে, 270 থাকলে কি হবে, সাইন চেঞ্জ হবে, কস হবে, সো এটা হবে কস স্কোয়ার ফাইভ, তাহলে সাইন স্কোয়ার ফাইভ কেটে গেল, শুধু পড়ে থাকবে কস স্কোয়ার ফাইভ, তাহলে cos স্কয়ার ফাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার কোথায় রয়েছে, ফার্স্ট অপশন, এটা অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট অপশন, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাব আমরা 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এবং খুবই ভালো প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন এটা রয়েছে। তো এটা কিভাবে সলভ করব আমরা, cot টু দি পাওয়ার 4 থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 3 রয়েছে, দেন কোসেক টু দি পাওয়ার 4 থিটা প্লাস কোসেক স্কয়ার থিটার মান আমাদের বের করতে হবে। তো আমি তোমাদের বলবো এখানে দেখো কট, যদি আমরা স্কোয়ারটাকে কমন নিই, কট স্কোয়ার থিটাকে যদি কমন নিই তাহলে পড়ে থাকবে এখানে কট স্কোয়ার থিটা প্লাস 1 সমান 3। আচ্ছা, তাহলে কট স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা প্লাস 1 মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা সমান 3। এবার যেটা মান বের করতে বলেছে এটা আমরা একটু লিখি, কি আসছে একটু দেখবো আমরা। এখানে যদি আমরা কোসেক স্কোয়ার থিটা কমন নিই তাহলে পড়ে থাকবে কি কোসেক স্কোয়ার থিটা প্লাস এখানে 1 থাকবে, এবং একই রকম ভাবে দেখো এখান থেকে কোসেক স্কোয়ার থিটা প্লাস 1, এটার মান কি হবে, আচ্ছা এখানে কি প্লাস নাকি মাইনাস আছে, কোশ্চেন নম্বরটা আমি একটু চেক করে নিচ্ছি, কোশ্চেন নম্বর 6, দেখো এখানেও আমাদের একটু মিস্টেক হয়েছে, যে জায়গাগুলোতে ভুল হওয়ার কথা নয় সেই জায়গাগুলোতে টাইপিং মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে মাইনাস আছে, দেখো একটু টাইপিং মিস্টেক হয়ে যাওয়ার ফলে এটারও
আমাদের অ্যান্সার কিন্তু আসছিল না। তো কোসেক স্কোয়ার থিটা -1 আছে। দেখো আমরা কি জানি, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখান থেকে দেখো 1টাকে লেফটে নিয়ে আসো, তাহলে কি পাবে তুমি, কোসেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। তার মানে এটার মান আমরা কট স্কোয়ার থিটা লিখতে পারি, তাই না? তাহলে এই মানটাই তো আমরা একটু আগে দেখলাম, এটা 3 আছে, সো এটার মান কত হবে, 3 হবে। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের, এটাই অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 3, যেটা কোথায় রয়েছে, থার্ড অপশনে রয়েছে, অর্থাৎ অপশন সি তে আছে। বুঝতে পারলে প্রত্যেকে? ইয়েস। দেখো তোমরা যদি রেলওয়ের পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে তোমাদের জন্য রয়েছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে, ম্যাথস, রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ, যেটা সম্পূর্ণভাবে আমরা বাংলায় করে থাকি। এখানে বাংলায় প্রশ্ন এবং ইংলিশে প্রশ্ন দুটোই থাকবে, এবং সম্পূর্ণ সমাধান বাংলায় পাবে তোমরা। রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই মুহূর্তে তোমাদের জন্য রয়েছে এখানে কিন্তু বিগ অফার। শুধুমাত্র 57% অফ নয়, এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, ফ্রি টেস্ট পাস, অর্থাৎ টোটালি টেস্ট পাস তোমাদেরকে এখানে দেওয়া হবে কোর্স পারচেস করার সাথে সাথে, সম্পূর্ণ বিনামূল্যে। যেটা তোমরা 2900-এরও বেশি টেস্ট সিরিজ, যেটা তোমরা পারচেস করো বিভিন্ন অ্যাপ থেকে, সেই টেস্ট সিরিজ তোমরা এখানে কিন্তু সম্পূর্ণভাবে বিনামূল্যে পাচ্ছ। যেখানে দেখো আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ, যত পরীক্ষা আছে, রেল নয় শুধুমাত্র, এসএসসি, সিজিএল, সিএইচএসএল থেকে শুরু করে সমস্ত স্টেট এবং সেন্ট্রালি যে এক্সামগুলো হয়, সমস্ত এক্সামের এখানে ফুল লেন্থ টেস্ট অ্যাভেলেবেল আছে উইথ সলিউশন, যেমনটি তোমাদের টেস্ট পাসে টেস্ট সিরিজগুলোতে থাকে। ঠিক আছে? এবং এই মুহূর্তে পাচ্ছ 470 টাকায় এই সম্পূর্ণ কোর্স, যেখানে আমরা টপিক ওয়াইজ, এবং শুধু টপিক ওয়াইজ নয়, টপিকের ভেতরে আমরা টাইপ ওয়াইজ কিন্তু এখানে সলিউশন প্রোভাইড করে থাকি। ঠিক আছে? 100% লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস তোমরা পেয়ে যাবে, পিডিএফ ক্লাস নোট আমরা প্রোভাইড করে থাকি ফর লাইফ টাইম, কনসেপ্ট এবং শর্ট ট্রিক এখানে কিন্তু আমরা জোর দিয়ে থাকি। যদি কোনো কোয়ারি থাকে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা এই নাম্বারে তোমরা কলও করতে পারো যদি তোমাদের প্রয়োজন মনে হয়। ঠিক আছে? আমি একটু নিজেকে হাইড করে দিচ্ছি, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে নিতে পারবে। দেখতে পাচ্ছ প্রত্যেকে? ইয়েস। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোথায় ছিলাম আমরা? 7 নম্বর প্রশ্নে ছিলাম। তো এখানে দেখো মান নির্ণয় করো। খুবই সুন্দর প্রশ্ন এটা, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 - 5 cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, এখানে cot স্কয়ার থিটা। তাহলে কি করব আমরা এখানে? দেখো অনেকভাবে করা যেতে পারে। আমি যদি এখানে sin স্কয়ার থিটা দিয়ে ভাগও করি, তুমি মাইন্ডেও ক্যালকুলেশন করতে পারবে। এখানে দেখো ভেতরের গল্প বলছি, 4 sin স্কয়ার থিটা 1 বাই sin স্কয়ার থিটা মানে কি হবে, কোসেক স্কয়ার থিটা, মাইনাস 5 cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা মানে cot স্কয়ার থিটা, প্লাস আছে cot স্কয়ার থিটা। ঠিক আছে? আমি রুটটা পরে দিচ্ছি, আগে বের করে নিই মানটা। তাহলে 4 কোসেক স্কয়ার থিটা, এখানে দেখো -5 cot স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, তাহলে একটা কমে যাবে, এখানে কত হবে, 4 কমন নাও, কোসেক স্কয়ার থিটা মাইনাস এখানেও 4 হবে। সো শুধু নিলাম আমরা cot স্কয়ার থিটা, আর এখানে একবারে 4টাকে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 4 কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা মানে কত, 1। তাহলে 4 ইনটু 1 মানে 4 হচ্ছে। তাহলে 4 যদি হয়, তাহলে √4, এটাই অ্যান্সার আমাদের, তাই না? তাহলে এটা মানে কত, 2। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি অ্যান্সার। বুঝতে পারলে? আমরা ভেতরেরটার ক্যালকুলেশন করে পরে জাস্ট রুট করে দিলাম, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। বারবার রুট লিখে লিখে তো টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। কোয়েশ্চেন নম্বর 8 কি রয়েছে দেখো, 1 প্লাস কস 2a বাই 1 মাইনাস কস 2a এর মান নির্ণয় করতে হবে, যেখানে a নট ইকুয়াল টু 0। 0 হলে কি হতো, cos 2a মানে cos 0, cos 0 মানে 1। সো 1 মাইনাস 1 মানে কি হয়ে যেত, নিচে 0 হয়ে যেত, অর্থাৎ আনডিফাইন হয়ে যেত পুরো টার্মটাই। সেই জন্য a নট ইকুয়াল টু 0 মেনশন করা আছে। তাহলে 1 প্লাস cos 2a মানে কি, 1 প্লাস cos 2a মানে cos স্কয়ার 2 cos স্কয়ার a মাইনাস 1। এটা হচ্ছে cos 2 এর একটা মান। cos 2 এর দুটো মান হয়, মনে রাখবে। সেটা হচ্ছে cos দিয়ে যদি করো তাহলে 2 cos স্কয়ার a মাইনাস 1 হয়। আবার এটাও হয় 1 মাইনাস 2 sin স্কয়ার a। ঠিক আছে? দুটোই মান কিন্তু হয়, হ্যাঁ? দুটোই মান কিন্তু হয় এখানে। ঠিক আছে?
তাহলে এখান থেকে দেখো ওপরেরটা আমি যদি কস দিয়ে লিখি, নিচেরটা যদি আমি সাইন দিয়ে লিখি, তাহলে কি হবে 1 - 2 সাইন স্কোয়ার এ। দেখো আমি যদি মাইনাসটাকে তুলে এখানে ব্র্যাকেটটা তুলে দিই, মাইনাসটা তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে ভেতরেরটা, তাহলে ভেতরেরটাকে আমরা প্লাস করে দেব। ঠিক আছে, ভেতরেরটাকে আমরা প্লাস করে দিলাম এই। ওকে, তাহলে দেখো এই 1 1 কেটে গেল, এই 1 1 কেটে গেল, 2 কস স্কোয়ার এ বাই 2 সাইন স্কোয়ার এ, তাহলে 2 2 তো কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে শুধু কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, মানে কট স্কোয়ার এ, তার মানে শুধু কট এ। শুধু কট এ মানে কি হবে, শুধু কট এ মানে অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। tan a সমান এত, দেখো মুখে মুখে করো, tan a সমান যদি 3/4 হয়, মনে করো এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এটা 3 এটা 4, তাহলে তুমি সাথে সাথে বলবে স্যার এটা তো 5 হবে, কারণ ট্রিপলেটস কি হয় 3 4 5 হয়, তাই না? একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলো 3 4 5 হয়। আবার এখানে tan b বলে দিয়েছে কত, দেখো 5, এটা 12, তাহলে ডেফিনেটলি এটা কত হবে 13। ঠিক আছে, এ আর বি ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে cos a প্লাস b এর মান কত হবে? তোমরা cos a প্লাস b এর মান জানো কি? cos a প্লাস b এর মান, cos a প্লাস b মানে হচ্ছে cos a cos b, মাইনাস হয় প্লাস থাকলে cos এর ক্ষেত্রে sin a sin b। ওকে, তাহলে cos a, দেখো এখান থেকে তুমি cos a মানে কি বলো তো? cos a মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 4 বাই অতিভুজ 5। cos b এখানেও তাই হবে, ভূমি বাই অতিভুজ। সাইন, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে 3 বাই অতিভুজ মানে 5, আর বি এর ক্ষেত্রে এখানে 5/13। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি এখানে আমরা, আচ্ছা দেখতে পাচ্ছ তো, নিজেকে একটু হাইড করে দিব। হ্যাঁ, তাহলে কত পাচ্ছি এখানে আমরা, দেখো নিচে হচ্ছে 65, এখানেও 65, তাহলে একবারে করা যাবে কি দেখো তো, 65 যদি হয় এখানে কত হচ্ছে 5 13 65, ওপরে 4 12 48, আর এখানে কত পাচ্ছি 3 5 15, তাহলে 48 মাইনাস 15 করলে কত হয় 33, একবারে বসিয়ে দাও। ঠিক আছে, 33, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার, কিন্তু এটা কোন অপশনটা কারেক্ট হচ্ছে, অপশন এ। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পারলে কিভাবে করলাম, অত্যন্ত সুন্দর মানের প্রশ্ন ছিল এটা, এবং সমাধানও ততটাই সহজভাবে আমরা করলাম। ঠিক আছে, চলো 10 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে রয়েছে, বলো 10 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? এখানে দেখো cot x রয়েছে আমাদের 5/12, cot x, দেখো 5/12 মানে কি, ভূমি বাই অতিভুজ, সরি ভূমি বাই লম্ব, tan x কি হয় লম্ব বাই ভূমি, তাহলে এটা ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে 5 আর লম্ব হচ্ছে 12। ওকে, তাহলে এখান থেকে এটা মান কত হবে, 13 হবে। sec x, ঠিক আছে, sec x মানে কি হবে, sec x মানে হচ্ছে cos x, ভাবো cos x মানে কি, ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে হবে অতিভুজ বাই ভূমি, প্লাস cosec x মানে লম্ব বাই অতিভুজ, এখানে হবে তাহলে অতিভুজ বাই লম্ব। এই তো গল্প, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 60, 12 13 হচ্ছে 156, প্লাস 5 13 65, দেখো 6 আর 5 11 1, 16 আর 6 22, হাতের 1 দিয়ে 16 করে দিয়েছি একবারে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, এটা হলো হলো আমাদের অ্যান্সার, এবং এটা কোথায় রয়েছে দেখো, 221/60 মানে হচ্ছে অপশন বি তে রয়েছে। সম্পূর্ণ পিডিএফটা তোমরা আজকেই পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস কেরিয়ার একাডেমিতে, এবং তোমরা অবশ্যই এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে প্রত্যেকে কমেন্ট সেকশনে বলো, কমেন্ট করে নেক্সট ক্লাসে আমি এটা ডিসকাস করে দেবো। এটা সরলীকরণ রয়েছে, সিম্পলিফিকেশন অর সিম্পলিফাই দ্য ভ্যালু দিস। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত হবে প্রত্যেকের কমেন্ট সেকশনে অ্যান্সার আমি আশা করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।